আমাদের এই দীর্ঘ 31 ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি। আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যথী। তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপারেশন নয়। আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা, আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা একযোগে কাজ করেছি। আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই, তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি, তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না, খড়কুটো দেখা যাচ্ছিল। তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই। তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে ধরেই নিই যে সার্ভাইভেলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি। তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 3টা এক্সকাভেটর কিভাবে কাজ করেছে। তারপরে একই সাথে ওই এলাকাটাকে সফট রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের